কৃষকদের দাবির প্রতি অবজ্ঞা এবং বিজেপি সরকার যে তিনটি ধারা এনেছিল তা যদি সংসদে পাশ হতো তাহলে ভারতের কৃষি এবং কৃষক শেষ হয়ে যেত না। ভারতবর্ষ কৃষিভিত্তিক কৃষি প্রধান দেশ, কিন্তু মোদী সরকার এই কৃষিভিত্তিক কৃষিকে কর্পোরেটরদের কৃষি বানিয়েছে। মঙ্গলবার মেলার মাঠ স্থিত কৃষি খ্যাতমজুর ভবনে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন কৃষি সভার সর্বভারতীয় সহসভাপতি হান্নান মোল্লা। তিনি আরও বলেন, স্বাধীনতার ৭৫ বছরে ভারতের সবচেয়ে কৃষক বিরোধী সরকার চলছে। এরা কর্পোরেটরদের হাতে কৃষি তুলে দিয়ে দেশকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। আগামী ৯ই আগস্ট দেশ জুড়ে কর্পোরেটর ভারত ছাড়ো, কর্পোরেট কৃষি ছাড়ো স্লোগানে আন্দোলনে নামছে কৃষক সভা। ভারতের ৬৫% মানুষ কৃষির উপর নির্ভরশীল এবং দেশের অর্ধেকেরও বেশি অর্থ সংগৃহীত হয় কৃষি থেকেই। এরকম একটি অর্থনীতি বুনিয়াদি যদি জলের ধারে কর্পোরেটরদের হাতে তুলে দেওয়া হয় তাহলে কৃষি এবং কৃষকদের যেমন সর্বনাশ হবে ঠিক তেমনভাবে গ্রামীণ শ্রমিক ও বেকারদের সর্বনাশ হবে। পাশাপাশি গোটা দেশের অর্থনৈতিক বুনিয়াদ ভেঙে পড়বে, এমনটাই মন্তব্য করলেন হান্নান মোল্লা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা কৃষক সভার সম্পাদক পবিত্র কর। কৃষকের দাবির প্রতি অবজ্ঞা, তারই প্রতিবাদে এবং যে তিনটে কানুন এনেছিল, যে তিনটে কানুন যদি পাশ হতো তাহলে ভারতবর্ষের কৃষক এবং কৃষির অস্তিত্ব বিপন্ন। কৃষিকে পরিবর্তন করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আমাদের দেশে কৃষক ভিত্তিক কৃষি, কিন্তু মোদী সরকার বিশ্ব ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে IMF এর সে কৃষি নীতির মৌলিক পরিবর্তন এনে কর্পোরেট আধারিত কৃষিতে পরিণত করতে চায়। আমাদের কৃষক কৃষি বুনিয়াদ, কৃষক কৃষিকে চালায়, উৎপাদন করে, খাদ্যের সুরক্ষাকে নিশ্চিত করে। সেই কৃষকের হাত থেকে কৃষি বেশিরভাগ কাজগুলোকে নিয়ে ধীরে ধীরে বড় বড় দেশি বিদেশি কর্পোরেটের হাতে তুলে দেওয়া, আদানি আম্বানি মতো বড় বড় কর্পোরেটের হাতে কৃষিকে তুলে দেওয়া, অর্থাৎ কৃষিভিত্তিক কৃষিকে কর্পোরেট ভিত্তিক কৃষিতে পরিণত করার যে বিশ্ব ব্যাংকের যে পরিকল্পনা, তারই অঙ্গ হিসাবে নরেন্দ্র মোদী এই ষড়যন্ত্র করে। আমাদের দেশের জন্য কৃষির প্রধান দেশ এবং প্রায় ৬৫% মানুষ আজ ভারতবর্ষে কৃষির উপর নির্ভরশীল এবং ভারতবর্ষের অর্ধেক রোজগার কৃষি, বাকি অর্ধেক অন্য। এইরকম একটা অর্থনীতির বুনিয়াদ কৃষি। সেই কৃষিকে যদি তার চরিত্র থেকে ধ্বংস করে দেওয়া হয়, কর্পোরেটের হাতে যদি কৃষিকে তুলে দেওয়া হয়, তাহলে কৃষকের যেমন সর্বনাশ হবে, গ্রামীণ গরিব মানুষের বেকারের তেমনি সর্বনাশ হবে এবং আমাদের খাদ্য সুরক্ষার ক্ষেত্রেও সেটা বিপদ হতে পারে।